কেমন আছো নিউ ইয়র্ক সিটি হাই স্কুলার্স? আমরা নিউ ইয়র্ক সিটির পক্ষ থেকে ব্রডওয়ে শো দেখার জন্য 2000 নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বর্তমানে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আলোচিত একটি নাম। তবে এবার কোনো রাজনৈতিক বক্তব্য নয়, সাবলীল বাংলায় কথা বলে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় 30 সেকেন্ডের একটি ভিডিওতে সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে বাংলায় কথা বলতে দেখা যায় মামদানিকে। ভিডিও বার্তায় তিনি নিউ ইয়র্ক সিটির হাই স্কুলের শিক্ষার্থীদের জন্য ব্রডওয়ে শোর বিনামূল্যের টিকিটের ঘোষণা দেন। মামদানি বাংলায় বলেন, নিউ ইয়র্ক সিটির পক্ষ থেকে ব্রডওয়ে শো দেখার জন্য 2000-এরও বেশি বিনামূল্যের টিকিট দেওয়া হচ্ছে। লটারির মাধ্যমে শিক্ষার্থীরা এই টিকিট পাওয়ার সুযোগ পাবে। এই উদ্যোগটি নেওয়া হয়েছে নিউ ইয়র্কের থিয়েটার ডেভেলপমেন্ট ফান্ডের সঙ্গে যৌথভাবে। এর লক্ষ্য হল শহরের হাই স্কুলের শিক্ষার্থীদের ব্রডওয়ে সমৃদ্ধ থিয়েটার সংস্কৃতির সঙ্গে পরিচিত করে তোলা। লটারিতে নির্বাচিত শিক্ষার্থীরা কয়েকটি ব্রডওয়ে শো দেখার সুযোগ পাবে। পাশাপাশি অন্যান্য শোয়ের টিকিটেও শিক্ষার্থীদের জন্য ছাড়ের ব্যবস্থা থাকবে। ব্রডওয়ে নিউ ইয়র্কের সাংস্কৃতিক পরিচয়ে অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে শো দেখতে আসেন, কিন্তু টিকিটের দাম অনেক বেশি হয়। স্থানীয় অনেক শিক্ষার্থীদের জন্য এই অভিজ্ঞতা পাওয়া কঠিন। সেই জায়গা থেকেই এই উদ্যোগ। তবে ভিডিওটি প্রকাশের পর শুধু টিকিটের ঘোষণায় আলোচনায় আসেনি, বরং সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে মামদানির সাবলীল বাংলা উচ্চারণ নিয়ে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছেন, তিনি কি আগে থেকে বাংলা শিখেছিলেন, নাকি ভিডিও তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তার কোনো সহায়তা নেওয়া হয়েছে। আবার কেউ কেউ বলছেন হয়তো কোনো ভাষা শেখার অ্যাপ বা অন্য কোনো মাধ্যম ব্যবহার করে তিনি বাংলায় কথা বলার প্রস্তুতি নিয়েছেন। তবে বিষয়টি নিয়ে নিশ্চিত কোনো তথ্য সামনে আসেনি। অবশ্যই এর আগেও নির্বাচনী প্রচারণার সময় বাঙালি অধ্যুষিত এলাকায় গিয়ে মামদানিকে বাংলায় কথা বলতে দেখা গেছে। তখন তিনি কেমন আছেন, ভালো আছেন তো, এই ধরনের ছোট ছোট বাক্য ব্যবহার করেছিলেন। কিন্তু এবার শুধু কয়েকটি শব্দ নয়, শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুরো একটি বার্তাই বাংলায় দিয়েছেন তিনি। আর এখানেই তৈরি হয়েছে বাড়তি আগ্রহ, কারণ নিউ ইয়র্ক শহরে বিপুল সংখ্যক বাংলাভাষী মানুষের বসবাস। বিশেষ করে শহরের বিভিন্ন এলাকায় বাংলাদেশি ও অন্যান্য বাংলা ভাষাভাষী মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। ফলে রাজনৈতিকভাবেও এই সম্প্রদায়টি গুরুত্বপূর্ণ। মামদানির পারিবারিক পরিচয় তাকে একটি বহুভাষিক পরিবেশের সঙ্গে যুক্ত করেছে। ভারতীয় বংশোদ্ভূত শিক্ষাবিদ মাহমুদ মামদানি এবং চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারের ছেলে জোহরান মামদানি। বাংলা, হিন্দি ও উর্দু সহ একাধিক ভাষার সঙ্গে তার পরিচিতির কথাও সামনে এসেছে। নির্বাচনী প্রচারণাতেও বিভিন্ন ভাষা ব্যবহার করেছেন তিনি। বিশেষ করে হিন্দিতে তার বক্তব্য এবং বাংলায় কথা বলার আগের ভিডিওগুলো আলোচনা এসেছিল। তাই এবার নিউ ইয়র্কের শিক্ষার্থীদের জন্য একটি সামাজিক উদ্যোগের প্রচারে বাংলাকে বেছে নেওয়াকেই অনেকেই দেখছেন বাংলা ভাষী জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ তৈরির একটি কৌশল হিসেবেও। তবে কারণ যাই হোক, একটি নিউ ইয়র্ক মেয়রের মুখে সাবলীল বাংলা বিষয়টি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নজর কেড়েছে তাতে কোনো সন্দেহ নেই। আর একই সঙ্গে 2000-এর বেশি শিক্ষার্থীর জন্য বিনামূল্যে ব্রডওয়ে শোয়ের টিকিট দেওয়ার উদ্যোগটিও তৈরি করেছে আলাদা আগ্রহ।